স্প্যারো, বাংলায় চড়ুই। একটা সময় ছিল যখন আমাদের বাড়ির আশপাশে খুব সহজেই এদের দেখা পাওয়া যেত। ওদের কিচিরমিচির শব্দেই আমাদের ছোটবেলাটা ভরে থাকতো। কিন্তু গত কয়েক দশকে এদের সংখ্যাটা আশঙ্কাজনকভাবে কমছে। বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি মানে BNHS সহ কয়েকটা সংস্থার গবেষণায় দেখা গেছে ভারতের অনেক শহরেই এদের সংখ্যা 70 থেকে 80% পর্যন্ত কমেছে। পরিবেশে যাদের খুব প্রয়োজন তারা আজ বিলুপ্তির পথে। কিন্তু এই অন্ধকারের মধ্যেই এক টুকরো আলো হয়ে উঠেছেন একজন সাধারণ নারী, নাম সাধনা রাজকুমার। পেশায় একজন নিউট্রিশনিস্ট, সাধনা চেন্নাইয়ের পেরম্বুর এলাকায় বড় হয়েছেন। তার শৈশবের দিনগুলো শুরু হতো চড়ুই পাখির কিচিরমিচির শুনেই। কিন্তু 2010 সালে এসে তিনি এক অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। একই শহরেই বড় হতে থাকা তার ছেলেমেয়েরা কখনো চড়ুই পাখি দেখেইনি। কিন্তু কেন হারিয়ে যাচ্ছে চড়ুই? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হলো তার নতুন পথ চলা। শুরুতেই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ালো এখনকার মডার্ন আর্কিটেকচার। আজকের দিনে বাড়িঘর বা ফ্ল্যাট যেভাবে তৈরি হচ্ছে একদম চকচকে আর নিখুঁত, কোথাও আঙুল গলাবার জায়গা নেই। আগেকার বাড়িঘরে যেমন কত ফাঁক ফোঁকর থাকতো, আর সেই ফাঁকা জায়গাগুলোই ছিল চড়ুইদের বাসা। সমস্যার গুরুত্ব বুঝে তিনি থেমে থাকেননি, উদ্যোগটা নিজেই নিলেন। কাঠ আর টেরাকোটা দিয়ে নিজের হাতেই তৈরি করা শুরু করলেন ছোট ছোট পাখির বাসা। আর সেই বাসাগুলো আশপাশের মানুষের মধ্যে ফ্রিতেই বিলিয়ে দিতে লাগলেন। এখানেই থামলেন না, মানুষকে বোঝাতে শুরু করলেন প্রত্যেকের বারান্দায় যদি একটা করে বাসা, একটু জল আর একটু চাল ডালের দানা রাখা যায় তাহলে চড়ুই ফিরবেই। ধীরে ধীরে তার এই ছোট্ট উদ্যোগে মানুষ সাড়া দিল। একের পর এক মানুষ এগিয়ে এলেন। শহরের নানা জায়গায় আবারও দেখা যেতে লাগলো চড়ুই পাখি। এইভাবেই 2019 সাল পর্যন্ত টানা 9 বছর ধরে তিনি 1700-ও বেশি চড়ুইয়ের বাসা বিনামূল্যে বিলিয়েছেন। আর শুধু চেন্নাই নয়, পাঞ্জাব, দিল্লি, কন্যাকুমারী এবং মুম্বাই সহ ভারতের নানা প্রান্তে পৌঁছে গেছে তার তৈরি বাসা। পরবর্তীতে দ্য বেটার ইন্ডিয়াতে তার এই উদ্যোগের কথা প্রকাশিত হতেই তার গল্প সারা দেশে ছড়িয়ে পড়ে। আর তারপর থেকেই মানুষ ভালোবেসে তাকে একটি নাম দেয়, স্প্যারো কুইন, বাংলায় চড়ুই রানী। কিন্তু প্রশ্ন হলো, চড়ুই ফিরে আসা এত গুরুত্বপূর্ণ কেন? তাহলে বলি, চড়ুই হচ্ছে ন্যাচারাল পেস্ট কন্ট্রোল। প্রতিদিন তারা অসংখ্য ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল ও গাছপালা রক্ষা করে। এরা বায়োডাইভার্সিটি ইন্ডিকেটর, মানে কোনো এলাকায় চড়ুই কমে গেলে বুঝতে হবে সেখানে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এছাড়াও এরা বীজ ছড়িয়ে নতুন গাছ জন্মাতেও সাহায্য করে। তবুও আজ তারা বিপদের মুখে। তাদের থাকার জায়গার অভাব, অতিরিক্ত কীটনাশকের ফলে ওদের খাদ্যেরও অভাব দেখা দিয়েছে। সব মিলিয়ে এদের বেঁচে থাকার জায়গাটাই যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ঠিক এই জায়গাতেই একটা বড় সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যের স্কটল্যান্ড। ওখানকার সরকার খেয়াল করে ধীরে ধীরে সুইফট পরিযায়ী পাখিদের সংখ্যা কমছে, যার একমাত্র কারণ আজকের আধুনিক বিল্ডিং। এই বিল্ডিংগুলোয় আগের মতো ফাঁক ফোঁকর না থাকায় পাখিদের জন্য জায়গাই নেই। তাই স্কটল্যান্ড সরকার 2026 সালে একটা নতুন আইন পাশ করেছে, যেখানে নতুন বাড়ি তৈরির সময় সুইফট ব্রিক্স রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই বিশেষ ইটের মধ্যে ছোট ছোট ফাঁক থাকে, যেখানে সুইফট পরিযায়ী পাখিরা নিরাপদে বাসা তৈরি করতে পারে। এখন প্রশ্ন হলো, আমরা কি পারি না? আমাদের দেশেও কি এমন উদ্যোগ নেওয়া সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আর এমন একটা কড়া পদক্ষেপই কিন্তু আমাদের দেশের ছবিটাকে বদলে দিতে পারে। তবে হ্যাঁ, সরকারের কাজকর্মে একটু সময় লাগেই। কিন্তু আমরা যদি নিজেরাই সাধনা রাজকুমারের মতো উদ্যোগ নিই, নিজের বাড়ির ব্যালকনিতে একটা ছোট্ট বাসা, তাতে একটু খাবার আর জল রাখি, তাহলে কিন্তু অনেকটা সমস্যার সমাধান করা সম্ভব। কারণ একটা জিনিস ভুললে চলবে না, প্রকৃতি বাঁচলে তবেই মানুষ বাঁচবে। আপনার কি মতামত? কমেন্টে অবশ্যই জানাবেন।